তুলনামূলক ফল না পেলেও মুর্শিদাবাদের জন্য ঢালাও উন্নয়ন করেছে রাজ্য সরকার। তাই 3-3 আসনেই হক রয়েছে তৃণমূলের। শুক্রবার বহরমপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী অপূর্ব সরকারের সমর্থনে নির্বাচনী সভায় এই বয়ানই উঠে এলো তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। মূলত উন্নয়নের সওয়াল করেই ভোট প্রার্থনা তার। শুক্রবার বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী অপূর্ব সরকারের সমর্থনে বহরমপুর স্টেডিয়ামে নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এছাড়াও ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী, তথ্য সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন সহ জনপ্রতিনিধিরা। ছিলেন সৌমিক হোসেন, সুব্রত সাহা সহ জেলা নেতৃত্ব। এদিন বক্তব্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তীব্র ভাষায় বিজেপি, কংগ্রেস ও সিপিএমকে আক্রমণ করেন। এদিন মঞ্চে তার বক্তব্যে অধীর চৌধুরী বিজেপির মদতে নির্বাচন করছে বলে অভিযোগও তোলেন। মুর্শিদাবাদ থেকে আশানুরূপ ফল না পেলেও রাজ্য সরকার মুর্শিদাবাদের জন্য একাধিক উন্নয়নমূলক কাজ করেছে। কোটি কোটি টাকার প্রকল্প সহ সমস্ত রকম সরকারি সুবিধা ও পরিষেবা 100% পরিবারের মধ্যে পৌঁছে দিয়েছে। তাই ভারতবর্ষের ঐক্য ও সম্প্রীতি রক্ষায় তৃণমূলের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান এবং সেই সঙ্গে দাবি করেন আগামীতে দিল্লিতে সরকার গড়তে তৃণমূলের মতো আঞ্চলিক দলগুলি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে। নোটবন্দি, কালো টাকা সহ ধুঁকতে থাকা বিএসএনএল, জেট এয়ারওয়েজের মতো সংস্থার বর্তমান হাল নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হন তিনি। সারদা সহ চিটফান্ড নিয়ে সিপিএম ও কংগ্রেসের যোগ সাজেশের অভিযোগ তোলেন। আমরা তো কিছু পাইনি এখানে, তা সত্ত্বেও মনে রাখবেন গত 7.5 বছরে 100% কাজের মধ্যে 100 ভাগ মানুষের কাছে কোনো না কোনো কিছু আমরা পৌঁছে দিয়েছি। ছোটই হোক আর বড়ই হোক, কোনো ঘরে কেউ একটা স্কলারশিপ পেয়েছে সংখ্যালঘুর, তো কোনো ঘরে আমার শিক্ষাশ্রী পেয়েছে তপশিলি ভাই বোনেরা। কোনো ঘরে আদিবাসী পেয়েছে, তো কোনো ঘরে কন্যাশ্রী পেয়েছে, কোনো ঘরে আনন্দধারা পেয়েছে, তো কোনো ঘরে সেলফ হেল্প গ্রুপের থ্রুতে পেয়েছে। আপনারা শুধু শুনলে খুশি হবেন, সাগরদিঘি তাপবিদ্যুৎ পরিকল্পনা আমরা ইতিমধ্যেই 500 মেগাওয়াট 3500 কোটি টাকা খরচ করে কমপ্লিট করেছি এবং এখন যেটা হচ্ছে 5 নম্বর ইউনিট, তাতেও মনে রাখবেন 4200 কোটি টাকা দেওয়া হয়েছে এই সাগরদিঘির শুধু বিদ্যুৎ প্ল্যান্টের জন্য। কান্দি মাস্টার প্ল্যান কতদিন ধরে মানুষ চিৎকার করেছে, 400 কোটি টাকা দেওয়া হয়েছে। গোকর্ণতে নতুন কেবি স্টেশন হচ্ছে, 300 কোটি টাকা দেওয়া হয়েছে। সালারে নতুন কেবি স্টেশন হচ্ছে, 368 কোটি টাকা দেওয়া হয়েছে। দমকলে 132 কেবি স্টেশন হচ্ছে, সাব স্টেশন, 58 কোটি টাকা দেওয়া হয়েছে। এইভাবে মনে রাখবেন 3টে মাল্টি সুপার হাসপাতাল আমরা তৈরি করে দিয়েছি। সাগরদিঘি, ডোমকল, জঙ্গিপুরে 162 কোটি টাকা খরচ করে মুর্শিদাবাদ হাসপাতালে মাদার চাইল্ড হাব করে দিয়েছি 14 কোটি টাকা খরচ করে। শামসেরগঞ্জের অনুপনগরে ব্লক হাসপাতাল 300 বেডের মাদার চাইল্ড হাব করে দিয়েছি প্রায় 22 কোটি টাকা খরচ করে। এইভাবে কিষাণ মান্ডি থেকে শুরু করে সংখ্যালঘুদের এলাকা থেকে শুরু করে মালদা জেলার আম উৎপাদন থেকে শুরু করে সাগরদিঘির পানীয় জল প্রকল্পে প্রায় 286 কোটি টাকা দেওয়া হয়েছে। বহরমপুর আর্সেনিক মুক্ত জল প্রকল্পে প্রায় 173 কোটি টাকা দেওয়া হয়েছে। মনে রাখবেন মুর্শিদাবাদ মিউনিসিপ্যালিটি জল প্রকল্পে 50 কোটি টাকা দেওয়া হয়েছে। মনে রাখবেন সুতি ব্লক থেকে পাড়ইপুর পর্যন্ত যাওয়ার জন্য 54 কোটি টাকা দেওয়া হয়েছে। বহরমপুর কান্দি সুলতানপুর রাজ্য সড়ক 92 কোটি টাকা দেওয়া হয়েছে। খড়গ্রাম বড়েয়াতে 20 কোটি টাকা দেওয়া হয়েছে। এইভাবে যদি আপনাদের আমি বলি, যুবনিবাস লালগড়ে সেটাও 22 কোটি টাকা। বহরমপুরে যে স্টেডিয়াম দেখছেন সেখানেও 2 কোটি টাকা এটাও করা হয়েছে। মোদি হাটাও দেশ বাঁচাও, এটা আমাদের 1 পয়েন্ট প্রোগ্রাম, মাথায় রাখবেন। এবং সেই 1 পয়েন্ট প্রোগ্রাম যদি সাকসেসফুল করতে হয় বিজেপিকে একটি ভোটও দেবেন না, কংগ্রেসকে একটি ভোটও দেবেন না, এখানে সিপিএম বা ফরওয়ার্ড ব্লক বা আরএসপি কে একটি ভোটও দেবেন না। আপনার ভোটটা তৃণমূল কংগ্রেসকে দিন, তার কারণ এবারে সালটা হচ্ছে বাংলা সাল 1426। অঙ্কে মিলে যাবে, দেখুন 1426 বাংলা চায় 42-এ 42।